আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার মডেল P9001। অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে ঢাকা ইপিজেড রোড থেকে এক বড় ভাই পাঠাইছিলেন। অ্যাম্প্লিফায়ার এর প্রধান সমস্যা ছিল যে ক্লিপ প্রো সিগন্যালটা এটা অনেকটাই কম বেশি ছিল। মোটামুটি আমাদের বি চ্যানেলটা 10-12 মিনিট পরে যাইতো। তো এটা রিপেয়ার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই পাশটা প্রচুর ঘাটাঘাটি হয়েছিল। আর এই পাশটায় ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আউটপুট ওয়াট নাকি কম দেয়, মানে সাউন্ড ফেটে যায় আর কি। তো সেটা এখন টেস্ট করার জন্য আমরা ডিজিটাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করব। তো অবশ্যই আপনারা জানেন বন্ধুরা, ইতিপূর্বে যে আমরা সেটআপ বোর্ডটি ব্যবহার করেছি এটা আমি বিক্রি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম সেটআপ বোর্ড যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তৈরি করে দিতে পারবো আপনাদের সঠিক ফর্মুলায়। তো এখন আমরা যে ডিজিটাল সেটআপটি নিয়ে আসলাম, এটার কাজ এখনও অসম্পূর্ণ। আমার আশেপাশে যে দেওয়ালের আশেপাশে আরও অনেক ডিভাইস লাগানো লাগবে, আরও অনেক কাজ বাকি আছে। তারপরেও যেহেতু কাজ করতে হয়, এখন এইভাবে ভিডিও বানাচ্ছি। তো এই ধরনের সেটআপ যদি বাংলাদেশে কেউ করে দেখাতে পারেন তাহলে আমার এই সেটআপটি আমি তাকে ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ করে দেখাইতে পারেন তাকে ফ্রি দিয়ে দেবো। এটা ওপেন চ্যালেঞ্জ, ভিডিওটা সেভ করে রাখবেন। এবং বাংলাদেশে এই সেটআপ বোর্ডটি কিন্তু আমি সর্বপ্রথম তৈরি করি। এটা কেউ স্বীকার করলেও আমি করছি, না করলেও আমি করছি। এটা ইউটিউবে সর্বপ্রথম কার ভিডিও আপলোড হয়েছে এটা আপনারা সার্চ দিলেই ইউটিউবে ডেট সহ ভিডিও আপলোড দেখা যায়। তো কত তারিখে আমার ভিডিওটা আপলোড হয়েছে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলো কত তারিখে আসছে এটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে এখানে আমরা এখন এই ডেল্টা 9000 একটা আমরা সরাসরি আমাদের ডিজিটাল কম্পিউটারে আমরা টেস্ট করব। কম্পিউটারের মাধ্যমে আউটপুট ওয়াটটা দেখাবো। দুই পাশের ভলিউম কিন্তু আমরা সেম রাখছি, কিন্তু আউটপুট ওয়াটটা কতটা কম বেশি এটা একটু আমরা দেখার চেষ্টা করব বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ভোল্ট পাচ্ছি 71.1 এবং এই পাশে ভোল্ট পাচ্ছি 66.8। তারপরে অ্যাম্পিয়ার পাচ্ছি 17.4, এই পাশের অ্যাম্পিয়ার পাচ্ছি 16.2। আর ওয়াট দেখেন 1235 ওয়াট, এই পাশে পাচ্ছি 1086 ওয়াট অ্যাম্পিয়ার। তো আপনারা জানেন যে অ্যাম্প্লিফায়ারের আউটপুট ওয়াট ক্যালকুলেশনের কিছু সূত্র আছে, যা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার যদি আমরা দিই আমরা আউটপুট ওয়াট পেয়ে যাব 70.8 এবং 17.45, 1235। এখানে কিন্তু 1235 ওয়াট আমরা আউটপুট পাইছি। এবং আমরা যে অডিও জেনারেটর থেকে সিগন্যাল ইনপুট করছি সেই সিগন্যালটা দেখাচ্ছে এখানে 194 হার্টজ আমরা ইনপুট করছি। তো আপনারা যারাই এই অ্যাম্প্লিফায়ারের এই সেটআপ বোর্ডগুলো তৈরি করবেন অবশ্যই ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা ক্যালকুলেশন করে তারপরে আপনাদের আউটপুট ওয়াটটা মিল আছে কিনা এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন যেখান থেকেই নেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ারের সাথে যদি ওয়াট মিল না থাকে, যেরকম এখানে যদি আমি 1600 ওয়াট দেখাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াটটা ফেক ওয়াট হইলো, এটা অরিজিনাল ওয়াট হবে না। তো অবশ্যই অরিজিনালভাবে সব কিছু দেখে শুনে চেক করে এরপরে বুঝে নেবেন। কারণ আউটপুট ওয়াটের ফর্মুলা হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটা একটা ফর্মুলা। আবার ভোল্ট ইন্টু ভোল্ট ডিভাইড বাই ওহম 4 ওহম, এটাই একটা ফর্মুলা। তো যে কোনো ফর্মুলাই হোক না কেন আপনার ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেশন মিলতে হবে আউটপুট ওয়াটের, তাহলে আপনার পারফেক্ট রেজাল্টটা অবশ্যই পাবেন। তো আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা। তো যাদের প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্যই প্রফেশনাল মানের সার্ভিস দরকার, তারা ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস, গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি এখন সম্পূর্ণরূপে রেডি, টোটাল কমপ্লিট করছি। তো আমাদের এখানে টোটাল 4টা পার্ট আছে, 4টা পার্টই আমাদের ওকে দেখাচ্ছে। তো এখন আমরা আবারও লোড দিব, দুই পাশে যে ওয়াট কম বেশি ছিল সেটা ঠিক হয়েছে কিনা দেখানোর জন্য। ভলিউম দেখেন একদম সেম অবস্থায় রাখছি এবং আউটপুট ওয়াটটা যদি দেখাই দেখতে পাচ্ছেন 1200 ওয়াট। আর আউটপুট ভোল্টেজটা যদি দেখেন 71 70.8 অর্থাৎ 71। আর অ্যাম্পিয়ার 17.2 17.5।
অ্যাকুরেট আউটপুট ভোল্টেজ 1200 প্লাস 1200 আউটপুট দিচ্ছে অ্যাম্পলিফায়ারটি দিয়ে মোটামুটি 4 ইঞ্চি ভয়েস কয়েলের সাব চালানো সম্ভব।